নমস্কার। ঘড়ির কাঁটায় বিকেল 4টে, আর বিকেল 4টে মানে রিপাবলিক বাংলার মেগা এপিসোড বড় বিতর্ক। আর বড় বিতর্ক নিয়ে আমি পলাশ এই মুহূর্তে নদিয়ার ধুবুলিয়াতে। এই ধুবুলিয়া থেকে আজকে বড় বিতর্কের অনুষ্ঠানে আমার পেছনে দেখা যাচ্ছে একদিকে আছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তার পাশে রয়েছে জাতীয় কংগ্রেস, এবং আমার এদিকে রয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি, তাদের কর্মী সংগঠক নেতা নেতৃত্বরা। একটা কথা গোটা রাজ্য জুড়ে যেটা বারবার একটা প্রশ্ন রাজ্য জুড়ে ঘুরপাক খাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি লন্ডন সফর সেরে আজ ঠিকঠাক হয়তো বাংলায় ফিরবেন। তার কারণ যখন তিনি এর আগে ফ্লাইটে ছিলেন একাধিকবার অভিযোগ এসছে ওনার তরফ থেকে যে ফ্লাইটে তাকে চক্কর কাটানো হচ্ছে, মেরে ফেলার ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি। এমনকি তিনি লন্ডনে গিয়ে কলকাতা থেকে লন্ডনের বিমান পরিষেবার চালু করা কেন হচ্ছে না সেটা নিয়েও প্রশ্ন তুলেছে। আর এই নিয়েই আজকের বড় বিতর্ক নদিয়ার ধুবুলিয়া থেকে। আমি প্রথমে সরাসরি চলে যাব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে, তাদের কাছে প্রশ্ন রাখবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডনে গেছেন, সেখানে গিয়ে তিনি রাজ্যের হয়ে বক্তব্য রাখতে গেছেন, তিনি বিশেষ বক্তব্য রাখতে গেছেন, সেখান থেকে কি নিয়ে ফিরলেন? মমতা ব্যানার্জি লন্ডনে গিয়েছিল আপনার প্রেসিডেন্ট, ওখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কলেজে একটা বক্তব্য রেখেছে সেমিনারে, এবং সেখানে লন্ডন সফরে উনি কোনো বাণিজ্য আনতে যায়নি। কিন্তু লন্ডন সফরে যাওয়ার পরেও যাতে বাংলার প্রভূত উন্নয়ন হয়, বাংলার বেকার সমস্যার সমাধান হয়, তার জন্য ওখানে গিয়ে তিনি যারা বড় বড় মার্চেন্ট বাণিজ্য লোক আছে তাদের সাথে আলোচনা করেছে, যোগাযোগ করেছে, এবং যাতে বাংলায় বিদেশি বিনিয়োগ হয় তার ব্যবস্থাপনা তিনি করেছে। লন্ডন সফর একটা ভারতবর্ষের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সম্পূর্ণ সফল, এবং এই সফলতা ভারতবর্ষের প্রত্যেকটা চ্যানেলই দেখিয়েছে। মুখ্যমন্ত্রীর সফলতা প্রত্যেকটা চ্যানেল দেখিয়েছে, তিনি সেখান থেকে কি কি নিয়ে এসছে আমরা একবার রাজ্যের বিরোধী দল বিজেপির কাছে প্রশ্ন করব। দেখুন, লন্ডন থেকে কি নিয়ে এসছে ওনার মধ্যে দিয়ে কথার মধ্যে দিয়ে চলে এসছে, কিচ্ছু আনতে পারেনি, শুধু ভাওতাবাজি। আজকে পশ্চিমবঙ্গের শিল্প বেকারদের যে অবস্থা প্রত্যেকে দেখছে, সোশ্যাল মিডিয়া দেখুন, আজকে বেকাররা বিভিন্নভাবে আত্মহত্যা করছে তারা চাকরি না পেয়ে। আপনার যখন এখানে আমরা তর্ক বিতর্ক করছি, আপনি যান কলকাতায় শহীদ মিনারে দেখুন, চাকরি এখন পাচ্ছে না, পাস করে ইন্টারভিউ হয়ে গেছে, প্যানেল হয়ে গেছে, চাকরি পাচ্ছে না। বেকারদের কি অবস্থা পশ্চিমবঙ্গের বেকাররাই জানে, এই তৃণমূলের নেতারা জানবে না, কেননা এরা কাটমানি খেয়ে। পশ্চিমবঙ্গের বেকারের অবস্থা শুধু বিজেপি জানে, তৃণমূল জানে না, কারণ এরা প্রচুর পরিমাণে কাটমানি খেয়েছে, অভিযোগ করছে বিজেপি। আমি এই নিয়ে সরাসরি প্রশ্ন করব জাতীয় কংগ্রেস, কি বলবেন এটাকে নিয়ে? প্রথমে বিষয়টা হচ্ছে আপনাকে প্রশ্ন করি, আপনি হঠাৎ কেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে পড়লেন? বিদেশে গেছে বলে হই হই করছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কতবার ভারতবর্ষের রাজকোষ থেকে টাকা খরচ করে বিদেশে গেছে, কি এনেছে সেটা আগে প্রশ্ন করুন, আগে তার জবাব দিন। বিজেপিকে বলুন ভারতবর্ষের নরেন্দ্র মোদীকে জবাব দিতে কয়েক কোটি 21,000 কোটি টাকা খরচ করেছে বিদেশে গিয়ে, কি এনেছে ভারতবর্ষের জন্য? ভারতবর্ষের যুবক কি পেয়েছে এই 14 বছরে? নরেন্দ্র মোদী সরকার কি এনেছে সেটা প্রশ্ন করুন। তারপরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি এনেছে না এনেছে ও নিয়ে ভারতবর্ষের মাথা ব্যথা নয়, শুধু বাংলা নিয়ে ভারত নয়। তুমি একদমই সর্বশেষ হয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর জন্য প্রশ্ন করছে। আমি 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 এই নিয়ে চলে যাব রাজ্যের বিরোধী দল বিজেপি তাদের কাছে। আমাদের উনি যেটা বলছে কংগ্রেসের থেকে, উনি কিছুই জানেন না, খবর রাখেন না। আমাদের নরেন্দ্র মোদী যেটা এখন বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে উন্নত হচ্ছে, আমাদের নরেন্দ্র মোদী যে আমাদের আলোচনা হচ্ছে পশ্চিমবাংলা নিয়ে, উনি চলে গেল ভারতবর্ষ। আরে বাংলার অবস্থা কি বলুন? কংগ্রেস তো তৃণমূলের একদম পায়ের তলায়, কংগ্রেস তৃণমূলের পায়ের তলায় চলে এসছে। কংগ্রেস যেটা বলার, আজকে যে নরেন্দ্র মোদী তিনি জনগণের ট্যাক্সের টাকায় সারা বিশ্বে ভ্রমণ করছে, সারা বিশ্বে ভ্রমণ করার পরে আমার জনতা পার্টির চোর করোনার ওষুধ থেকে যত টাকা খায়, আজকে সারা বিশ্বে প্রশংসিত ছিল। আজকে আমেরিকার একটা বড় সংস্থা আমেরিকার সিনেটে বলেছে কে নিষিদ্ধ করতে হবে। নরেন্দ্র মোদীর বন্ধু ট্রাম্প সরকারকে সেই রিপোর্ট প্রকাশ করেছে। এটা আমাদের ভারতবর্ষের লজ্জা, যা আমাদের ভারতবর্ষের কাছে লজ্জার। বলুন 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 বলুন। ব্যাপার হচ্ছে আজকে
আজকে পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, এরা বারবার দিল্লি চলে যাচ্ছে। আরে দিল্লি তো অনেক দূর, দিল্লি দিল্লি অনেক দূর, দিল্লি অনেক দূর, দিল্লি অনেক দূর। অভিযোগ করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এ রাজ্য থেকে লন্ডন গেছেন, তিনি সেখানে গিয়ে এই রাজ্যের, এই বাংলার জন্য কি এনেছে প্রশ্ন করছে বিজেপি। হ্যাঁ অবশ্যই, সেটা নিট ফল কি ভবিষ্যৎ হবে। এর আগেও তিনি গিয়েছেন, অনেক কিছু বলেছেন, কিচ্ছু করতে পারেনি। এবারও তাই আমরা আশা করছি যে হয়তো কিছুই হবে না, নিট ফল শূন্য, বিগ জিরো, বিগ জিরো। কিন্তু বিগ জিরো, নিটফল বিগ জিরো। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর, বিগ ফল নিটফল। বলি ভারতবর্ষের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলে যারা দাবি করে তাদের জিজ্ঞাসা করুন, পাশের বাড়ি বাংলাদেশ কূটনীতিতে ব্যর্থ, পাশের বাড়ি নেপাল কূটনীতিতে ব্যর্থ, পাশের বাড়ি মালদ্বীপ কূটনীতিতে ব্যর্থ। টোটাল প্রধানমন্ত্রী বিদেশের সূচক, বিশ্ব ক্ষুধা হিসেবে সূচকে ভারতের স্থান কত? প্রদীপ বাবু শিক্ষিত মানুষ। ক্ষুধা দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গেছেন লন্ডনে বিশ্বের ক্ষুধার তারিখ দিন। বিশ্বের ক্ষুধা দিবসে উনি যেটা বলছেন, উনি আসলে কিছুই জানেন না। ভারতবর্ষ যে বুলেট ট্রেন চলছে, ভারতবর্ষের সামনে তৃতীয় অর্থনৈতিক বৃহত্তম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। ভারতবর্ষে বিদেশ থেকে সোনা নিয়ে ভারতবর্ষ কোথায় ছিল আর কোথায় এসছে এটা চিন্তা করার দরকার। একমাত্র নরেন্দ্র মোদীর জন্য হয়েছে আজকে চতুর্থ স্থান দখল করছে সারা বিশ্ব। নরেন্দ্র মোদীকে সালাম করে, নরেন্দ্র মোদী সৌভাগ্য, আমরা নরেন্দ্র মোদী দল করি। আর ওরা আজকে মুখ্যমন্ত্রী লন্ডনে গিয়ে পিছু হেঁটে বুঝিয়ে দিয়েছেন উনি কি ধরনের মুখ্যমন্ত্রী। পিছু হাঁটছে, পিছু। উনি বুঝে গেছে যে আমার এখন পিছুর দিন, সামনের দিন শেষ। মুখ্যমন্ত্রী পিছু হাঁটছে, মুখ্যমন্ত্রীর দিন শেষ। খাদ্য, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যে প্রত্যেকটা কেন্দ্র সরকারের, নরেন্দ্র মোদী সরকারের রিপোর্টে পশ্চিমবাংলা প্রথম। সরাসরি প্রশ্ন। একদমই একদমই। আমি চলে যাব জাতীয় কংগ্রেসের কাছে। বলুন। মোদি দীর্ঘবার বহু হাজার কোটি টাকা খরচ করে বিদেশ সফরে গিয়েছেন। সেই বিদেশ সফরে গিয়ে উন্নতি কি করতে পেরেছেন? বারবার চেয়েও জাতিসংঘে স্থায়ী আসন অর্জন করতে পারেননি। উন্নতি কি করতে পেরেছেন? ক্লাইমেট চেঞ্জের যে মিটিং হয় COP 26 এবং COP 28, সেই যে হ্রাস করার যে দীর্ঘদিনের দাবি তিনি আদায় করতে পারেননি। উন্নতি কি করতে পেরেছেন? প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, পাকিস্তান, সবার সাথে, চীন। কিন্তু গেছিল তো মুখ্যমন্ত্রী, গেছে তো মুখ্যমন্ত্রী, এখন তো দেশের প্রধানমন্ত্রী যায়। এ রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী একই সুরে বস যাচ্ছে। যারা দেশের অর্থনৈতিক ধ্বংস করে বিদেশে যাচ্ছেন নিজের ছবি দেখাতে আর 30 লক্ষ টাকার কোট পড়তে। 30 লক্ষ টাকার কোট পরে নিজের ছবি পাল্টাতে যাচ্ছে, অথচ বলুন 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 বলুন। মেন বক্তব্য আপনি এখানে তুলে ধরছেন মুখ্যমন্ত্রী লন্ডন সফর নিয়ে। এদের মাথাটা এমনই ঘুরিয়ে গেছে যে সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী করে পাগল হয়ে গেছে। আমার যে পশ্চিমবঙ্গে বর্তমানে আমরা বাস করছি, পশ্চিমবঙ্গের ক্ষুধার অবস্থা কি, পশ্চিমবঙ্গে বেকারত্ব জ্বালা কি, এরা প্রত্যেকে জানে। দেশে আলু চাষি আত্মহত্যা করছে, কত আলু চাষি আত্মহত্যা করছে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি কি, পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু সবাই জানে। তার উপর থেকে এরা পশ্চিমবঙ্গ থেকে এরা চলে যাচ্ছে ভারতবর্ষের বাইরে, সারা বিশ্বের ক্ষুধা দিবস চলে যাচ্ছে। নিজের পায়ের তলার মাটি ঠিক নেই, অথচ বাইরে চলে যাচ্ছে। নরেন্দ্র মোদী কি বাংলাদেশ পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নাকি? একদম নরেন্দ্র মোদী কি পশ্চিমবাংলার প্রধানমন্ত্রী? পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা লাখো লাখো কৃষক দিল্লির রাজপথে আত্মহত্যা করছে, পার্লামেন্ট অভিযান করছে। আজকে হাজার হাজার কৃষক পার্লামেন্ট অভিযান করছে, লাখ লাখ কৃষক পার্লামেন্ট। বিজেপি শরিক আকালি দলের যে নেতা পাঞ্জাব থেকে, তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছিলেন, যিনি খাদ্য প্রক্রিয়া মন্ত্রী ছিল। সে উনি পদত্যাগ করেছিলেন, কি জবাব আছে বলুন 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 বলুন। বন্ধুকে বলতে চাই, তৃণমূল বন্ধুকে বলতে চাই, আপনাদের ইন্ডিজোনের অবস্থা কি? আপনারা এখানে বিরোধিতা করছেন, আর দিল্লি গিয়ে আপনারা কি করছেন? আপনাদের ইন্ডিজোনের বর্তমান অবস্থানটা আপনারা বলুন। দেশটাকে পুরো শেষ করে দিয়েছেন আপনারা। এদিকে পশ্চিমবাংলায় তৃণমূল, আর আগে হচ্ছে আপনারা কংগ্রেস। এই দেশটাকে পিছাতে এমন জায়গায় নিয়ে গেছেন, সেখান থেকে আজকে আমাদের নরেন্দ্র মোদী দেশ থেকে। আপনার হাতে কি? আপনার হাতে কি? আপনার মুড়ি। আমাদের মুখ্যমন্ত্রী মুড়ি চপ শিল্পের কথা বলেছেন, এই জন্য আমরা এটা দেখাতে এসেছি। আর একটা কথা বলবো, আমরা জানি এই চপ শিল্প আনতে, মুড়ি শিল্প আনতে উনি লন্ডনে গেছেন। ভারতবর্ষ পশ্চিমবাংলায় কিছু নেই,
পশ্চিমবাংলা সোনার জায়গা, পশ্চিমবাংলা কেন বাইরে যেতে হবে? পশ্চিম বাংলা সোনার বাংলা, আর এই সোনার বাংলার মুখ্যমন্ত্রী তিনি গেছেন লন্ডনে। আর এ রাজ্যের বিরোধীরা তারা বলছে মুখ্যমন্ত্রী চপ শিল্প করতে গেছে। মুখ্যমন্ত্রী বলছে চপ শিল্প, বলছেন না পশ্চিমবাংলায় শিল্প হয়েছে, ক্ষুদ্র কারিগরি শিল্প আগাবে, উত্তরবঙ্গের শিল্প আগাচ্ছে, দক্ষিণবঙ্গ শিল্প আগাবে। কিন্তু যিনি বলছেন যে দেশের শত্রু, আজকে খারাপ লাগছে ওদের ভালো লাগছে না যে মমতা ব্যানার্জি তার কোটে প্রচুর টাকার কোট নেই, হাওয়ায় চটি পড়ে তিনি আজকে লন্ডনের রাস্তায় হাঁটছে, লন্ডনের বণিক সভা তার কাছে চলে আসছে। আর নরেন্দ্র মোদী যে খরচ করেছিল লাখ লাখ কোটি কোটি টাকা কার টাকায়। আর আমরা বলতে চাই যে আমাদের আজকে ভারতবর্ষের সব থেকে বড় শত্রু আরএসএস, যে আরএসএস জনসংঘ, তাদের নেতা কারা? সেই নেতা সেদিনকে চিঠি লিখেছিল ব্রিটিশের কাছে। মুখ্যমন্ত্রী কি আনলেন? মুখ্যমন্ত্রী অবশ্যই তিনি বাংলাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন, শিল্পে, স্বাস্থ্যে, বাণিজ্যে সব ক্ষেত্রে আগাবে। লন্ডন গিয়েছেন, শিল্পে, স্বাস্থ্যে, বাণিজ্যে সব দিকে মুখ্যমন্ত্রী এগিয়ে দিচ্ছে এই রাজ্যকে। কি বলবেন বলুন? একটা জিনিস বলি, বিজেপি বন্ধুদের হাতে চপ আর মুড়ি। মুখ্যমন্ত্রী চপ মুড়ি শিল্প কথা বলেন, আদতে না মোদি না দিতি কেউ গরিবের জ্বালা বোঝে না। গরিবের প্রিয় খাদ্য চপ মুড়ি, এইটাকে নিয়ে ওরা ব্যঙ্গতে রূপান্তর করেছেন। এবং 2024 সাল অনুযায়ী ভারতের বেকারত্বের হার 8% বৃদ্ধি পেয়েছে, যা বিগত বছরের থেকে সর্বোচ্চ। এই হচ্ছে নমুনা। লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন, লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন যে ওই রকম একটা অক্সফোর্ডের মতন ক্যাম্পাস এ রাজ্যেও তৈরি হোক। কিরকম ক্যাম্পাস তৈরি হবে রাজ্যে? এই রাজ্যে উনি হচ্ছে ভাটপাড়াতে যে বোম শিল্প সেই ক্যাম্পাস করেছেন, যে অক্সফোর্ড উনি তো মানবিক বোঝেন না, উনি তো এমনি নকল জাল, ওনার হচ্ছে পিএইচডি করে নকল, ওই জন্য মুখ্যমন্ত্রী ভাষা জানে না। উনি গিয়ে বলেছেন আমাদের এখানে অক্সফোর্ড আছে, অক্সফোর্ড হচ্ছে ভাটপাড়া বোম শিল্প। উনি জানেন মুখ্যমন্ত্রী 27 তারিখে আমাদের নবান্ন থেকে বলেছেন যে হিন্দু ভোটারদের বেশি বাদ দিতে হবে, কারণ উনি জানে 3টে থেকে 77 সিট হয়েছে, এরপরে 77 থেকে 200 সিট হবে। উনি ভয় পেয়ে গিয়ে হিন্দু ভোটারদের বাদ দেওয়ার জন্য আমাদের নদিয়া উত্তরে 42,000 ভোটের উনি অবজেকশন করেছেন। তার মধ্যে 98 জন আমাদের এখানে আছে। আমাদের এখানে কি হিন্দু মুসলিমরা বাংলাদেশ থেকে আসেনি? তাহলে বেছে বেছে কেন শুধুমাত্র হিন্দুদের উপর আক্রমণ করা হবে, হিন্দু ভোটার বাদ দেবে? এখানে যে তৃণমূলকে এবং কংগ্রেস সব হচ্ছে গোটা। কি আনছেন মুখ্যমন্ত্রী? অবশ্যই তিনি আনবেন। সেখানে শিল্প বাণিজ্য সম্মেলন হয়েছে, বণিকরা আগিয়ে এসছে, মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছে। আজকে পশ্চিমবাংলায় লোডশেডিং হয় না, জমির সমস্যার সমাধান হয়েছে, শিল্পের এক জানালা নীতি তিনি তৈরি করেছে। সার্বিকভাবেই একটা শিল্পের পরিবেশ তৈরি হয়েছে, শিল্প হবে। কিন্তু যেটা ওদের কাছে বারবার শিল্পের পরিবেশ তৈরি হয়েছে এ রাজ্যে শিল্প হবে বলছেন রাজ্যের শাসক দল তৃণমূল। আমি প্রশ্ন করব বিজেপির কাছে, আপনার হাতে কি? আমি প্রথমে বলি, আমাদের মুখ্যমন্ত্রী আপনার হাতে মুড়ি আছে, মুড়ি কেন কেন আমি বলি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা হচ্ছে সবচেয়ে সততার প্রতীক। এখানে চপ মুড়ি এখানে হচ্ছে ওনার হচ্ছে কোনো শিল্প নেই, শিল্প হারিয়ে গেছে। ডানলপ শিল্প বন্ধ, আমাদের টাটা শিল্প চলে গেছে। উনি শিল্পাঞ্চল বেকারদের বলছেন চপ শিল্প, মুড়ি শিল্প করতে হবে, ঘুগনি শিল্প করতে হবে। এর উপর উনি লক্ষ কোটি টাকার হিসাব দেখেছিল যে আমাদের শিল্প হচ্ছে। সেখানকার ছাত্রছাত্রীরা যখন জিজ্ঞেস করলো আপনি কোম্পানির নাম বলুন, টাকা না, তখন একটা কোম্পানির নামও বলতে পারেন না। সেই জন্য আজকে মুড়ি আর শিল্প আর চপ শিল্প নিয়ে আমরা এখানে শো করেছি। মুড়ি আর চপ নিয়ে এসে রাজ্যের বিরোধী দল বিজেপি। আমি প্রশ্ন করব জাতীয় কংগ্রেসের, রাজ্যের তৃণমূলের চপ আর কেন্দ্রের বিজেপির হচ্ছে ঢপ। আমি চলে যাব আবার রাজ্যের শাসক দল তৃণমূলের। পশ্চিমবাংলা আজকে ওরা যে প্রশ্ন করছে, আজকে বলছি কোথায় গেল? আজকে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, বিভিন্ন ব্যাংক উঠে যাচ্ছে, আদানি আব্বানি কোথায় গেল? আজকে গুজরাটিরা ভারতবর্ষের সম্পদ লুট করে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, আমার ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, এলআইসি বিক্রি হয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লন্ডন সফর করে ফিরছেন। শিল্প হবে, এখানে পরিবেশ তৈরি হয়েছে। ফিরছেন, মুখ্যমন্ত্রী লন্ডন সফর করেছে এবং বাংলার প্রতিনিধিত্ব করেছে, সেখানে বাংলার কথা বলেছে, সেখানকার মানুষ শুনেছে, বণিক সভা শুনেছে এবং তারা বাংলার জন্য বিনিয়োগ করার জন্য আসছে। আমাদের প্রশ্ন, আজকে নরেন্দ্র মোদী যতবার বিদেশে গেছে ইন্ডিয়ান এয়ারলাইন্স দেউলিয়া হয়ে গেছে, যতবার বিদেশে গেছে ততবার ইন্ডিয়া দেউলিয়া হয়ে গেছে। বলছি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মুসলিম লীগ 2 এই সরকারটা পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আমার তৃণমূলের বন্ধুকে বলতে চাই, মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতা আসার পর এটা 25 চলছে, বলুক একটা কারখানা খুলেছে, একটা শিল্প নিয়ে এসছে। আমার তৃণমূল বন্ধু যদি একটা নাম বলতে পারে, আমরা ডিবেট থেকে এত বন্ধু আছি বিজেপির। আজকে এই প্রশ্নই করবো জাতীয় কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায় একটা শিল্প এনেছে, একটা কিছু এনেছে, বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কি এনেছে?
মমতা বন্দ্যোপাধ্যায় এবং মোদি এ দুজনায় কোনো শিল্প আনেনি। গত 4 দশকে 8% বেকারত্ব বৃদ্ধি করেছে। কোন শিল্প আনেনি, 8% বেকারত্ব বৃদ্ধি করেছে। ওদের রিপোর্ট, কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বলছে পশ্চিমবাংলা আগাচ্ছে। আমাদের তো ডাইরেক্ট প্রশ্ন যে আমাদের দেশটা ফেডারেল। পশ্চিমবঙ্গের জিডিপি কত? অন্যান্য যে রাজ্যগুলো আছে তাদের সাথে পশ্চিমবঙ্গের তুলনা করুন। অন্য রাজ্যের জিডিপির সঙ্গে বেকারত্ব বাড়ছে না জিডিপি বাড়ছে? এ রাজ্যে বেকারত্ব বাড়ছে না। বলতে চাই যে আমার তৃণমূল যে ভাই ভোটছে, যেখানে শিল্প হয়েছে বড় শিল্প, সেটা এই শিল্প হয়েছে মদ শিল্প। আজকে বেকার ছেলেরা মদ খেয়ে গিয়ে রাত্রেবেলা ঘরে শুয়ে থাকে। লক্ষ্মীর ভান্ডার আছে, যে লক্ষ্মীর ভান্ডার। তাহলে অক্সফোর্ডের মতন ক্যাম্পাস কি এ রাজ্যে সম্ভব? অক্সফোর্ডের মতো ক্যাম্পাস কি এ রাজ্যে? এই রাজ্যে অক্সফোর্ডের মতো ক্যাম্পাস সম্ভব নয়, কারণ এখানে সে পরিস্থিতি এবং হচ্ছে অনুকূল মানে কোনো সিস্টেমই নেই। কারণ উনি হচ্ছে এখন বোম শিল্প, এখানে বেকারত্বের শিল্প, এখানে নারী ধর্ষণের শিল্প, এখানে আর্জি করে খুনের ঘটনার কোনো প্রতিবাদ হবে না, সেই সব শিল্প নিয়ে উনি ব্যস্ত। এখানে সব ঢপ শিল্প, যা গেছে সব মিথ্যা। প্রথম থেকে মিথ্যা কথা বলেছে, এখনো সেই মিথ্যা কথা। মিথ্যা ছাড়া উনি সত্য বলতে জানে না। নরেন্দ্র মোদী ভারতবর্ষ নয়, পৃথিবীর সব থেকে বড় ঢপবাজ। বছরে 2 কোটি বেকারের কর্মসংস্থান মানুষের অ্যাকাউন্টে। নম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পৃথিবীর 1 নম্বর মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি পৃথিবীর 1 নম্বর মুখ্যমন্ত্রী দাবি করছে তৃণমূল। এটা যদিও বলে থাকে খুব ভুল করেনি, কারণ কেন্দ্রীয় সরকার বারবার প্রত্যেকটি ডিপার্টমেন্টে সার্টিফিকেট দিচ্ছে। সারা বাংলা ডবল ইঞ্জিনের সরকারগুলো সব থেকে পিছিয়ে। এর জবাব তো ওরা নিয়েছে, সেই সুযোগ ওরা নিয়েছে, নরেন্দ্র মোদী সরকারই দিয়েছে। পাশাপাশি এটা বলতে চাই যে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর 8,000 শিল্প, বড় শিল্প বন্ধ হয়েছে। আর যেই লোকগুলো টাকা মেরে চলে গেছে সবাই বলছে 65 কোটি% ঘুষ দিয়েছে বিজেপি সরকারকে। ওরা বাইরে পালিয়ে আছে 35% নিয়ে। তার জবাব দিতে পারবে বিজেপি? সুতরাং তর্ক বিতর্ক চলতেই থাকবে। আর মুখ্যমন্ত্রী তার এই যে লন্ডন সফর, সেখান থেকে কি কি সংস্কৃতি বা কি কি শিল্প এ রাজ্যের জন্য নিয়ে আসে, সেটা কিন্তু আগামী সাংবাদিক সম্মেলনেই বোঝা যাবে। এখন চোখ থাক রিপাবলিক বাংলার নজরে, আর আগামী দিন আবার চোখ রাখুন এই বড় বিতর্কের অনুষ্ঠানে। ভিডিও জার্নালিস্ট প্রসঞ্জিতের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।